আপনার আমার হাতে থাকবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিন নরম করে দিবেন গণ। আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। এই বন্ধু, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি, তিনি তিনার কিতাবের ভিতরে দিল্লির এক মসজিদের এক ব্যক্তির নামাজের ঘটনা বর্ণনা করেছেন। এ বন্ধু, আল্লাহর বান্দা যাইয়া নজর কইরা দেখে একজন বৃদ্ধ লোক চেয়ারের উপর নামাজ আদায় করতেছে। কিন্তু বাজার চেয়ারের উপরে নামাজ আদায় করলো, একটা নামাজ আদায় করার একটা স্বাভাবিক একটা ভারসাম্য আছে। কিন্তু ওই ব্যক্তি এমন ভাবে নামাজ আদায় করতেছে, ওই ব্যক্তি মাথা পর্যন্ত কিবলার দিকে নড়াচড়া করতে পারতেছে না। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, বাবাজি আপনি এমন করে সেজদা দেন কেন? কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আমি এমন করে সেজদা দেই কেন জানেননি? বলে কেন দেন? ওই আমারে আল্লাহ এমন একটা রোগ দিছে, আমি আমার মুখ দিয়ে যা খাই, আমি যদি একটু সামন দিকে ঝুঁকি, আমার ঝোঁকার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে থেকে সব খাবারগুলো বাইরে হইয়া যায়। ভাইজান, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ভাইয়া আপনি এরপরেও আপনি কান্দেন কেন? কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আমি কান্দি, আমি এমন একজন হতভাগা, আমি আমার এই কপাল আমি আমার আল্লাহর চরণে লাগাইতে পারলাম না। আমি যদি আমার আল্লাহর চরণে এই কপালটা লাগাইয়া আমি আমার আল্লাহরে 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কাছে হাজিরা দিতাম, আমার আল্লাহ সব কিছু মাফ করে দিত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, সাহাবী তুমি এত বড় গুনাহ করছো। মুসলমান বাবাজি, আল্লাহর নবী যখনই বলছে তুমি এত বড় গুনাহ করছো, এই গুনার কথা শুনিয়া আল্লাহর নবীর ওই সাহাবী, ওই গুনাহ করনেওয়ালা সাহাবী কোথাও যেন উদাও হয়ে চলে গেছে। বাবাজি, 1 মাস 2 মাস 3 মাস পর হঠাৎ করে জিবরাইল আমিন আয়েশা নবীর সামনে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন হইল। বলেন তো দেখি, আপনাকে আমাকে সকলকে তৈরি করেছেন কে? আল্লাহর নবী বলতেছেন আল্লাহ। ডাক দিয়ে কই, নবীজি বান্দাকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দেবে, আবার জান্নাত থেকে জাহান্নামে দিবে তিনি কে? আল্লাহর নবী বলতেছিলেন আল্লাহ। ডাক দিয়ে কই, নবী গো 3 নম্বর প্রশ্ন, এই দুনিয়ার ভিতরে রিজিক এবং ভালো আর মন্দ সব কিছুর মালিককে? আল্লাহর নবী বলতেছিলেন আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি আজ থেকে 3 মাস আগে আপনার কাছে একজন ব্যক্তি গুনাহের একটা রিপোর্ট নিয়ে এসেছিল, কিন্তু আপনি কেন বলছেন এত বড় গুনাহ করছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভেবেছে নবী যেহেতু বলছে এই গুনার বোঝা অনেক বড়, ওই বান্দা পূর্বের উঁচু পাহাড়ে চলে গেছে। ওই বান্দা আল্লাহর কাছে এত কান্না করছে, কানতে কানতে বান্দার চোখের পানি ফুরিয়ে গেছে, পানির বিকল্প চোখ দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। ওগো নবীজি, আল্লাহ
পাকের হুকুম হইল, আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়েছে। আপনি জলদি করে যান, ওই বান্দাকে ওই উঁচু পাহাড় থেকে নামাইয়া আপনার কাছে তওবা করিয়া কালেমা পড়ার পরে পরিপূর্ণ মুসলমান বানায়া দেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো, যারা আপনি আমি গুনাহ করতেছি, বাদান গুনাহ ছাড়া মানুষ নয়। একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। বাদান ইচ্ছায় অনিচ্ছায় এমন কোনো ব্যক্তি নাই যে গুনাহ করেন নাই। গুনাহ আছে, চাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আপনি আমি গুনাহ করছি, বাদান এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু এই গুনাহ থেকে যদি বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যদি যাইতে চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। একটা বার ওই মসজিদে যাইয়া অথবা একলা ঘরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি সেজদায় পড়িয়া সেজদার ভিতর পড়িয়া ডাক দিয়া কইবেন, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, ও মালিক তুমি রহমান তুমি রহিম। আল্লাহ তোমার কাছে বলতেছি জিন্দেগিতে গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। খালি এতটুকু কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে। আল্লাহ তাআলা আমরা যারা এখানে আছি সকলকেই আল্লাহ তাআলা তওবা করার মতন তৌফিক দান করুক। যেই তওবায়ে নাসুহা, তওবা করার মতন তওবা করে সকলকেই গুনাহ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযুর দরকার আপনারা